ধর্ষণ শব্দের বদলে নারী নির্যাতন ব্যবহারের অনুরোধ ডিএমপি কমিশনারের। এটা কি ধরনের অনুরোধ আমি বুঝলাম না। ধর্ষণ বলবে না, ধর্ষণকে তো ধর্ষণ, আর নির্যাতন তো নির্যাতনই। ধরেন পিটালো, মারলো, অপদস্থ করলো, শারীরিকভাবে আঘাত করলো, সেটা তো নির্যাতন। ধর্ষণটাও নির্যাতন, কিন্তু ধর্ষণটা তো তার সেটা কি সেটা তো মানে আমি এই ভিডিওতে বলতে চাচ্ছি না। ধর্ষণের মাধ্যমেও নির্যাতন হয়, কিন্তু ধর্ষণটা হলো একটা বিশেষ ধরনের নির্যাতন, সুতরাং ওইটা আলাদা। এখন ধরেন কোনো নারীকে ওই মানে কি বলে খুন্তি, গরম খুন্তি সেকা দিল, সেটাকে আপনি কি বলবেন? সেটাকে তো আর অবশ্যই ধর্ষণ বলা যাবে না, সেটা তো নির্যাতন। এখন ওই খারাপ কাজটা সেটা সেটা কি, সেটা তো একটা বিশেষ নাম আছে, সারা বিশ্বব্যাপী আছে। এটা ইংরেজি নামও আছে, এটা বাংলা নামও আছে। ইংরেজি নামটা হচ্ছে রেপ, আর বাংলা হচ্ছে ধর্ষণ। তো সুতরাং এটা ব্যবহার কেন করা যাবে না, বা এটা না বলে মানে নারী নির্যাতন বা নিপীড়ন এই শব্দটা, এটা তো তাহলে একটা মানে হালকা হয়ে গেল বিষয়টা। আমি ঠিক বুঝতেছি না যে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী কেন এই কথাটা বললেন। তিনি বলছেন যে এর বদলে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দ ব্যবহারের অনুরোধ করেছেন। শনিবার রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউর ডেইলি স্টার ভবনে গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত হেল্প অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলছেন। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি এবং সুইস বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথভাবে অ্যাপ ভিত্তিক পরিষেবাটি চালু হয়। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলছেন, আমি দুটি শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটা ব্যবহার করবেন না। আপনারা নারী নির্যাতন বা নিপীড়ন বলবেন। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা আছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে সেগুলো আমরা না বলি না। এটা এটা আমার ধারণা যে ঠিক বলেননি আপনি। এটা কিন্তু আর একটা বিতর্ক হবে যে তার মানে ধর্ষণটাকে একটু মানে হালকা করে দিচ্ছেন। এটা হ্যাঁ, শুনতে তো খারাপ লাগে। এখন অনেক কিছুই তো আমাদের, যেমন এই যে মানে আত্মহত্যা করে, এটা তো খারাপ জিনিস। এটা বাট ঘটনা আরো অনেক কিছু যেটা হচ্ছে, যে শিশুরা যে পরিস্থিতির মধ্যে পড়ছে, বয়স্ক লোকরা যেভাবে মানে পুত্রবধূকেও মানছে না, নিজের কন্যাকেও মানছে না, তারপরে শিশু সন্তানরা বিভিন্ন মানুষের হাতে, পরিবার এবং পরিবারের বাইরের লোকের হাতে নির্যাতিত হচ্ছে। সেই নির্যাতিত হচ্ছে, একটা তো শারীরিক অত্যাচার, সেটা তো আলাদা, আবার একেবারে ধর্ষণের শিকার হচ্ছে। তো ধর্ষণকে ধর্ষণ বলতে হবে। আর ওই সাধারণভাবে যেগুলি আঘাত করা শারীরিকভাবে, সেটাকে নির্যাতন বলতে হবে। এই বিভাজনটা মানে না টেনে সবগুলো একটা নির্যাতনের আওতায় আনাটা আমার ধারণা যে এটা ঠিক হবে না, এবং এটা নিয়ে একটা বিতর্ক হয়তো হইতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।